একজনের সমাজ মাধ্যম চালাচ্ছে অন্যজন, সেই নিয়েই বচসা। আর তার জেরে খুন হতে হলো বন্ধুর হাতে বন্ধুকে। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার চৌকি মিদাতপুর অঞ্চলে। মানিকচক থানার চৌকি মিদাতপুর অঞ্চলের সাহেবনগরের বাসিন্দা শেখ সোহেল ও শেখ আমরাজ উভয়েই সাহেবনগর হাই স্কুলের ছাত্র। এবছর তারা মাধ্যমিক দিয়েছে একসাথে। অভিযোগ, শেখ আমরাজ তার বন্ধু সোহেলের ছবি ব্যবহার করে সমাজ মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করে এবং সেখান থেকে বিগত 1 মাস ধরে কিছু অশ্লীল ছবি পোস্ট করে এবং গ্রামের একাধিক তরুণীকে কুপ্রস্তাব দেয়। যেহেতু সমাজ মাধ্যমে সোহেলের ছবি থাকায় সমস্ত দোষ গিয়ে বর্তায় সোহেলের ওপরে। পরবর্তীতে সোহেল জানতে পারে সেই প্রোফাইলটি ব্যবহার করছে তারই বন্ধু আমরাজ এবং সে এই কর্মকাণ্ডগুলো করছে। এ বিষয়ে সোহেল গত রবিবার সন্ধ্যায় আমরাজকে জিজ্ঞাসাবাদ করতে গেলে উভয়ের মধ্যেই বচসা শুরু হয়। আর সেই সময় আমরাজের বাবা ও তার শেখ ফজুর চড়াও হয় সোহেলের উপরে। বাঁশ দিয়ে ব্যাপক মারধর করে তাকে, আর তাতেই অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। ছেলেকে উদ্ধার করতে গেলে সোহেলের মাকেও মারধর করা হয়। এমনকি সোহেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যেতে চাইলে গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে অভিযুক্ত আমরাজ ও তার পরিবার। শেষমেশ কোনোভাবে উদ্ধার করে আহত সোহেলকে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে ও পরে মালদাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেও চিকিৎসায় উন্নতি না হওয়ায় রবিবার তাকে রাতে কলকাতা রেফার করা হয়। মঙ্গলবার সকাল 10টা নাগাদ কলকাতা বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় সোহেলের। সোহেলের মৃত্যুর খবর পৌঁছাতেই শোকের ছায়া গ্রাম জুড়ে। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানায় গ্রামবাসী ও আত্মীয়রা। ওর মা আর দাদিকে নিয়ে যাচ্ছিল ওর কাছে, কেন তুই এসব করবি, কি করবি? ওই অ্যাকাউন্টে ওর ডিপি লাগিয়ে মেয়েদেরকে মেসেজ করছিল। কে মেসেজ করছো? ওই আমরা ফিজুরের বেটা। আচ্ছা, তো ওইটা যে এর দাদিকে ওর মাকে নিয়ে গেল, কে নিয়ে গেছিল? এই সোহেল যা মিসকে হলো, হ্যাঁ, ও নিয়ে গেল। তো ওখানে যেতেও দিল না, আর পিছন দিয়ে এসে আর বাঁশ দিয়ে মারলো। আমি তো দৌড়ে গেলাম, তো ওকে বলছি কি ছাড় ছাড়, তবে লাঠি চলাচ্ছে, পড়ে গেছে তবে লাঠি চলাচ্ছে। কে মারছিল? ওটা আমরাজ মারছিল। হ্যাঁ, আমরাজ। হ্যাঁ, আমরা বলবো কি নিয়ে যাও মানিকচক ডাক্তারদের কাছে, তো আর ইট নিয়ে আসলো ফিজুলটা কে হলো? ওর বাবা হলো। আচ্ছা, ইট দিয়ে মারধর করলো? হ্যাঁ, মারধর করলো। আচ্ছা, ও যদি ওই আমার মামার ছেলে যদি থাকতো না, তো আমারটা এটা বেদাতে বের করে দিত। মানে এটা ইট নিয়ে আচ্ছা, মারধর শুধু বারণ করে? ওইটা অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট এই যে মেসেজ করেছিল। হ্যাঁ, কি মেসেজ? ওই বারণ করেছিল ব্যবহার করতে, সেই জন্য? ওর জন্য ওর মাকে আর ওর দাদিকে নিয়ে গেছিল। কেন তুই এমনি করবি না, মোবাইল নিয়ে হয়েছিল, ওই ফেসবুক নিয়ে। এবার ওই ওর আইডি ওই ছেলেটা চালাতো, এর নামে। কে চালাতো? কার আইডি? ওই সোহেলের আইডি আমরা চালাতো। আচ্ছা, এবার ওই মেয়েরাকে ফোন টোন করছে ওর আইডি থেকে। কে ফোন করতো? ওই ছেলেটা কে? এর আইডি থেকে। আমরা চালাচ্ছে যখন ছবিটা, তো এই ওর নানির বাড়ি পরীক্ষা দিয়ে চলে গিয়েছিল। সেদিন এসছে ওর মাসি নিয়ে, আর ওই আবার রোজার দিনে রোজা খুলে আর গিয়েছিল ওখানে জিজ্ঞাসা করতে কি আমার আইডি তুই কেনে চালাচ্ছিস। ওর মাকে নিয়ে ওর দাদিকে নিয়ে গিয়েছিল। ওখানে নিয়ে গিয়ে ছেলেটা খালি ওখানে গিয়েছে, আর এর পরে মারধর হয়েছে। কে মারধর করেছে? ফিজোর মারধর করেছে, আমরা মারধর করেছে, আর ওর বউ বডিটা উঠাতে দিচ্ছে না, ধরে রেখে নিচ্ছে। কেন মারধরটা করলো কেন? মারধর ওই জিজ্ঞাসা করতে, পূর্ব সাক্ষী করতে যে এরকম হয়েছে।